আমি লাইসেন্স দিব, সবগুলাকে লাইসেন্সের আওতায় আনতে হবে। তোমাকে যে আমি লাইসেন্স দিব, লাইসেন্সে তোমার পুকুরের এই ক্রাইটেরিয়া থাকতে হবে। স্যার হ্যাঁ, তো স্যার এইগুলো যদি সেট করে গভর্নমেন্ট, এখানে পলিসি, এগুলো আমি আপনি এগুলো কেউ ঠিক করতে পারবো না। এখানে গভর্নমেন্টের সহযোগিতা দরকার। গভর্নমেন্ট করে দিবে না, বাট গভর্নমেন্টকে পলিসি অ্যাডাপ্ট করতে হবে যে তোমাকে এটা করতে হবে, না করলে আমি তোমাকে লাইসেন্স দিব না। তখন সে কিন্তু করতে বাধ্য। আমি জানি যারা লিজ নেয় ওদেরকে, যারা লিজ দেয় ওরা ওদেরকে পুকুর ডিপ করতে দেয় না। স্যার হ্যাঁ, স্যার একটা সংশয় থাকে স্যার আমাদের, যে আমি লিজ 3 বছরের জন্য লিজ নিছি স্যার, তো আমি যদি 1 লাখ টাকা বা 2 লাখ টাকা খরচ করে যে গভীরতা করব, পরবর্তীতে জমির মালিক আমাকে দিবে কিনা, এটাও তো একটা দিবে না, সন্দেহ দিবে থেকে না, যায়। দিবে না, দিবে না, এটা গ্যারান্টি। স্যার একটা গ্যারান্টি এটা, দিবে না। এগুলো স্যার অনেকগুলো প্রবলেম, বুঝছেন, এগুলো অনেক প্রবলেম। তো এই জন্য জয় ভাই, স্যার আমরা তো মাটি সম্পর্কে অজ্ঞ স্যার। এখন আমাদের এখানকার কি মাটি এটাও আমরা ভালো জানি না, যেমন আমি ব্যক্তিগতভাবে জানি না আর কি, যে বেলে দোআঁশ কি কি মাটি আর কি। এখন স্যার মাছ চাষের চিংড়ি ক্ষেত্রে স্যার মাটির মানে প্রয়োজনীয়তা কতটুকু স্যার, বা আমাদের মাটি টেস্ট করাতে হবে কিনা, বা কিভাবে করতে পারি স্যার এটা? এটা আমি প্রথম ইয়াতে বলছিলাম, আমাদের যে প্রথম ইয়াটা হয়েছিল, এরকম আলাপটা হয়েছিল, ওখানে আমি বলছিলাম সব মাটি ঠিক আছে, কিন্তু এক এক মাটি, যে মাটি অনুযায়ী এই মাটিগুলাকে রেডি করতে হবে। হ্যাঁ, এটা হয়তো আপনি যদি প্রথম ইয়াতে থাকতেন তাহলে বুঝতেন আর কি। স্যার হ্যাঁ, এটা মাটিটা হচ্ছে ধন্যবাদ খুবই জয় ভাই। ইম্পর্টেন্ট। এটা আপনি যদি মাটিটা যদি ঠিক মতো রেডি করেন, মনে করবেন যে আপনার পুকুরের 50% কাজ শেষ, আর বাকি 50% সারা বছর। জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ ধন্যবাদ স্যার। জয় ভাই। আসসালামু আলাইকুম স্যার। আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা হ্যান্ড রাইজ করছেন আজকে রিলেটেড কোশ্চেন করবেন। আজকে যে টপিকস এর উপরে আলোচনা হলো, এই আলোচনার ভিত্তির উপর নির্ভর করে। এটা হলে জি এম আব্বাস একটা ভাই, সুবিধা। জি এম স্যার আব্বাস আসসালামু ভাই। স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, স্যার বিভিন্ন যে ওষুধ কোম্পানিগুলো স্যার আমাদের যে আপনি স্যার সয়েল প্রোবায়োটিক্স এবং ওয়াটার প্রোবায়োটিক্স এর কথা বললেন স্যার, এক্ষেত্রে স্যার আপনার একটু পরামর্শ পাইতে পারি কিনা স্যার? আমরা সয়েল প্রোবায়োটিক্স এবং ওয়াটার প্রোবায়োটিক্স, এটা দুইটা ভালো মানের দুইটা প্রোবায়োটিক্স যদি স্যার একটু বলে আমাদের সহযোগিতা করতেন, তাহলে আমরা ওষুধ কোম্পানিগুলোর সাথে মানে আর কি ইয়ে হতাম না স্যার। এটা এটা তো আসলে টাফ, দুইটা তো বলা যাবে না। এমনি বাংলাদেশে আমি যতটুকু জানি সয়েল প্রোবায়োটিক্স বিক্রি করে এই দুইটা কোম্পানি। আমি আরো কিছু কিছু কোম্পানিকে বলছি যে সয়েল প্রোবায়োটিক্স গুলো আনতে, ভালো ভালো প্রাইসে এবং ভালো কোয়ালিটির। তো এই মুহূর্তে সয়েল প্রোবায়োটিক্স আছে শুধুমাত্র ফিশটেকের, আর হচ্ছে হোয়াইট ক্যান থাইল্যান্ড থেকে আসে, লার্সেন একটা কোম্পানি আছে, ওরা সেল করে। হ্যাঁ, তো লার্সেনেরটা খুবই ভালো, বাট একটু এক্সপেন্সিভ। আর ফিশটেকেরটা একটু লেস এক্সপেন্সিভ। আমি জানি না এটা কোয়ালিটি কিরকম। ওইটা দুইটা আপনার টেস্ট করে দেখতে পারেন। তো আশা করি আরো কিছু প্রোবায়োটিক্স, সয়েল প্রোবায়োটিক্স বাংলাদেশে আসবে। আমি অনেকের সাথে কথা বলছি, আমি বললাম যে আপনারা সয়েল প্রোবায়োটিক্স আনেন, কারণ এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই দরকার, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা যে সুন দোলোমাইট যে পরিমাণ সেল করেন তার চেয়ে বেশি সেল করতে পারবেন সয়েল প্রোবায়োটিক্স। তো ওই জন্য ওরা অনেকে কথা বলছে, ওরা বলছে ওরা আনবে। তা আনলে হয়তো আমি আপনাদেরকে জানাতে পারবো আর কি। আর ওয়াটার প্রোবায়োটিক্স এর ক্ষেত্রে আপনারা সবসময় ফলো করবেন, বিশেষ করে চেষ্টা করবেন যে আমার আমার ইয়াতে আর কি, এগুলো ধরেন থাইল্যান্ডে কিছু কোম্পানি আছে ভালো, তারপর ভিয়েতনামের সোর্স গুলা সবসময় ভালো, কারণ ভিয়েতনামে চেক অ্যান্ড ব্যালেন্স খুবই স্ট্রং গভর্নমেন্টের, ভালো। কিন্তু আমি অন্যান্য দেশের গুলা ইউজ করি নাই, আমি এটা বলতে পারবো না। যেমন ভিয়েতনামের কোম্পানি আনে এগুলা, যেমন জাপানি একটা কোম্পানি, জাপান থেকেও একটা কোম্পানি আনে বাংলাদেশে, এই কোম্পানিটার নাম তো আমি ভুলে গেছি। আর থাইল্যান্ড থেকে আনে, যেমন হোয়াইট ক্যান, লার্সেনে আনে। তারপর থাইল্যান্ডে আরো একটা কোম্পানি আছে বেকজেল, আমি হয়তো আমাদের ইয়েতে দিব, ওই যে গ্রুপে দিব ওই অ্যাড্রেস গুলো আর কি। বেকজেলের প্রোডাক্ট গুলো বাংলাদেশে আসে না, বাট আমি আমি আনি, আমি নিজে পার্সোনালি ইউজ করি এগুলা 2009 সাল থেকে। আমি এগুলো আমি কোনো ব্যবসায়িক পারপাস না, আমি জাস্ট আমি নিজের জন্য করি। আমি যেসব যেসব দেশে যাই সব দেশে এখান থেকে নিয়ে যাই। আর থাইল্যান্ডে ভিয়েতনাম থেকে আনা হলো, যেমন ফিশ থেকে আনে ভিয়েতনাম থেকে, তারপরে অ্যাডভান্স এগ্রোটেক আনে, তারপর মেরিট একটা কোম্পানি আছে, মেরিট আনে। এরকম আরো থাকতে পারে, আমার সাথে তো আসলে তো পরিচিত না, এই যে দুই একটা পরিচয় আছে এগুলো আর কি। এগুলো আপনারা, এদের প্রোডাক্ট গুলো ভালো, এগুলো দেখতে পারেন আর কি, বা অন্য
আর অন্যান্য সোর্স যদি আপনারা জেনে থাকেন ওইসব দেশ থেকে যেসব দেশের ইয়ের উপর একটা কমিটমেন্ট থাকে গভর্নমেন্টের, ওইসব দেশের প্রোডাক্ট গুলো আপনারা আস্থা রাখতে পারেন। থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জিএম মাসুদ রানা ভাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কোশ্চেন হচ্ছে যে আমি আপনাকে দেখাইছিলাম ওই যে একটা পুকুরে আমার ওই যে ল্যাবটা চলে গেছে, 4 দিন পর পর প্রোবায়োটিক ইউজ করছি, করলে ল্যাব চলে গেছে। ওখানে স্যার 1 ফিট পানি দিছিলাম, দিয়ে 4 দিন পর পর প্রোবায়োটিক্স ইউজ করছি। গ্রুপে সবাইকে জানাতে চাই যে আপনারা অবশ্যই অবশ্যই অবশ্যই, মানে এটা আমি খুবই জোর দিয়ে বলতেছি, আমি 5 বছর ধরে ফার্মিং করি, তো আমি প্রথম এরকম ভালো পানি দেখতে পাই পর পর 4 দিন প্রোবায়োটিক্স ইউজ করে খুবই একটা মানে অ্যামাজিং একটা জিনিস বুঝলাম যে ওয়াটার কোয়ালিটি বা মাটির তলা যে এত সুন্দর হইতে পারে। সেটা এই যে স্যার গত সেশনে যে ল্যাবের যে বিষয়টা বলছে, আমি পরপর 4 দিন প্রোবায়োটিক্স ইউজ করে সেটা একদম চলে গেছে। এর আগের ফার্মিং এ আমার ল্যাব ছিল, তো তখন তো বুঝতাম না যে এটা হার্ম বা এটা এরকম কিছু। তো স্যার এখন তাহলে আমি এই যে ফার্মান্টেড রাইস ব্রানের যেটা আজকে বললেন, এভাবেই কি স্যার করতে থাকবো, করে জুথাংশন গ্রো করবো হ্যাঁ, স্যার? ওইটা করবেন। এগুলা করলে যেমন ধরেন আমাদের দেশে যে সয়েল ওয়াটার প্রোভাইডার্স গুলো আছে, হ্যাঁ, বা এগুলো সেম, এগুলো ইউজ করতে পারবেন, কিন্তু এগুলোর ক্ষেত্রে আপনি সবসময় অবশ্যই সাইন ট্র্যাকিং করতে হবে। সাইন ট্র্যাকিং করলে হয়ে যাবে। আর সয়েল প্রোভাইডার্স যদি আপনারা না পান, ওই নর্মাল যে প্রোভাইডার্স গুলো আছে, এই যে ফার্মেন্টেড রাইস ব্রান দিয়ে ইউজ করবেন। এই ফার্মেন্টেড ব্রান, কারণ এটা সেফ হয় এবং আপনার পুকুরে অনেক বেশি বেনিফিট এবং কস্টিং অনেক সেফ হয়। তো সেক্ষেত্রে অবশ্যই সেন্ট র্যাগিং করতে হবে। আর যদি দানাদারটা হলে সেন্ট র্যাগিংটা খুব একটা লাগে না, হ্যাঁ, এটা কারণ এটা জিওলাইটের মতো ভিতরে ঢুকে যায়, সুতরাং এটা দরকার হয় না। ওই জন্য এখন না পাইলে তো কিছু একটা ইউজ করতে হবে। এখন সয়েল প্রোবায়োটিক্স না পাইলে তো এই প্রোবায়োটিক্স গুলো ইউজ করে কাজ হবে ইনশাল্লাহ। স্যার তার মানে এখন আমি যে ল্যাবটা চলে গেছে, এরপর যদি আমি সয়েল প্রোবায়োটিক পাই, আমি যেরকম ফিস্টেকের স্যার আপনি জানেন যে ভেবা সয়েল ইউজ করি স্যার, তো এখন ওই মাটিতে স্যার আমি সামান্য সামান্য কিছু আয়রন জাতীয় বুঝতেছিলাম, যেন মনে হচ্ছিল পানি তো একদম চকচকা পরিষ্কার, একদম তলা দেখা যায় স্যার, 2 ফিট পানি আছে স্যার। স্যার এটা কি আমি বুঝলাম না, ওইখানে তো স্যার গলদা ছিল, গলদা উঠায় ওখানে নার্সিং এ গলদা ছিল স্যার। পানির গভীরতা কত এত এখন? এখন স্যার 1.5 ফিট। ও 1.5 ফিট, ওই জন্যই এটা আপনি পানি দিয়ে এরপরে করেন, পানি আবার হাইট বাড়ায় দিয়ে। এখন তো ল্যাব চলে গেছে না, পুরা ল্যাব চলে গিয়ে স্যার একদম চলে গেলে স্বাভাবিক পানি ক্লিন হয়ে যাবে। জি স্যার। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ, এখন আপনি আবার পানির লেভেলটা নির্দিষ্ট লেভেল যতটুকু রাখেন, 4 ফিট বা 4.5 ফিট 5 ফিট ওভাবে দিয়ে এরপরে ইয়াটা ইউজ করেন। এই যে আমি যেটা বলছি ওভাবে ওগুলা দিয়ে পুকুরগুলা রেডি করেন, পানির কালার চলে আসবে। আচ্ছা স্যার, আর একটা কথা কোশ্চেন ছিল, সেটা আমার ওই যে মাছে দুই একটা মাছে স্যার ওই জুথামনিয়াম যে আসছিল, আবার ব্ল্যাক গেইলও দুই একটাই দেখতেছি স্যার, আমি ওইখানে পচা কাদা তলাতে, তাইলে কি ওইখানকার মাছ ওইখানে আমি বলি, আপনি শুধু ব্ল্যাক গিল দেখলে হবে না, আপনাকে দেখতে হবে মাছটা ধরবেন, মাছটা হাতে দিবেন। হাতে নেওয়ার পরে প্রথমে ওই মাথার দিকে ধরে লেজের দিকে বডির দিকে চাপ দিবেন, বডি সফট কিনা এটা দেখবেন। তারপরে পা গুলা আছে না, এন্টিনা গুলা আছে না, পা গুলা, পা, তারপরে এন্টিনা, আপনারা কি বলেন, মুস না দাড়ি বলেন? এন্টিনাই বলি স্যার। এন্টিনা, হ্যাঁ এন্টিনা। এন্টিনা গুলা কাটা আছে কিনা, বা এন্টিনার যে পা গুলা দিয়ে মাছ হাঁটা চলা করে। মাঠে চিংড়ি মাছের 2 ধরনের লেগ থাকে, একটা হচ্ছে সুইমিং লেগ, একটা হচ্ছে ওয়াকিং লেগ। হ্যাঁ, সুইমিং লেগ সমস্যা নাই, সুইমিং লেগ হচ্ছে পিছনের গুলা, আর ওয়াকিং লেগ হচ্ছে সামনের গুলা। এগুলা সবসময় সয়েল বটমে থাকে, এগুলা দেখবেন চেক করে। যদি ওগুলার মধ্যে কোনো প্রবলেম না থাকে, ফসা না থাকে, তাহলে বুঝবেন যে আপনার অন্য সমস্যা।
সেটা হলো আপনার অ্যালকালিনিটা চেক করবেন তখন পানির। যদি অ্যালকালিনিটি হাই হয়, যদি অ্যালকালিনিটি বেশি হয়, তখন কিন্তু আপনার গিল নষ্ট হবে মাছের। যেমন আমি কিছু জায়গায় ভিজিট করছি রামপালের দিকে কিছুদিন আগে, তো ওইখানে দেখলাম যে অ্যালকালিনিটি আমি একটা পুকুরে পাইছি 255, 180। এটা হচ্ছে কারণ হচ্ছে এখন বাংলাদেশে ওয়াটার লেভেল গুলো কমে যাচ্ছে শীতের কারণে, পানির লেভেল। এটা যাদের পুকুর আছে এটা আপনারা অবশ্যই খেয়াল করবেন যে আপনার ওয়াটার লেভেল যদি কমে যায় স্বাভাবিকভাবে ওইখানে মিনারেলস এর কনসেন্ট্রেশন বেড়ে যায়। মিনারেলস তো পানিতে থাকে, হ্যাঁ। ওয়াটার লেভেলটা, ওয়াটার কমছে কেন, এভাপোরেট হচ্ছে পানি, বাষ্প বাষ্প হচ্ছে ওই জন্য কমতেছে। কিন্তু ওই এভাপোরেট হলে কিন্তু মিনারেলস তো আর কম এভাপোরেট হবে না। মিনারেলস কে এভাপোরেট হয়? হয় না, হ্যাঁ। ওই জন্য আপনার মিনারেলসটা বেড়ে যাচ্ছে, যার কারণে আপনার অ্যালকালিনিটি অনেক বেড়ে যায়। এই অ্যালকালিনিটি যদি বেড়ে যায়, এটা যদি ওই রকম ধরেন 180-র উপরে যদি চলে যায়, 170 বা 180, ইভেন অনেক সময় 160, 170, 180 যদি হয় প্রবলেম হতে পারে। বা আমি দেখছি বাংলাদেশে তো আরো বেশি হয়, অ্যারাউন্ড 200, 180 থেকে 200-র উপরে চলে যায়, তখন কিন্তু আপনার গিলের সমস্যা হবে। আর যদি অ্যালকালিনিটি ঠিক থাকে তাহলে গিলের সাথে এই যে আপনার এই যে পাটা দেখবেন, এটা পাও ইয়া হইতে পারে। আর যদি পাও ঠিক থাকে, অ্যালকালিনিটিও ঠিক থাকে, তাহলে মনে করবেন যে আপনার ইয়ের মধ্যে, পুকুরের মধ্যে, তলার মধ্যে ময়লা আছে, ময়লা কাদা আছে, কাদার কারণে পাও নষ্ট হতে পারে, গিলও নষ্ট হতে পারে। তো এখানে সলিউশন হলো আপনি ওখানে সয়েল প্রোবায়োটিক্স ইউজ করেন। ওই যে ফিশ টেকের এটা যদি বিভা বন্ড যদি এরকম থাকে, যদি প্রাইস কেমন তো আমি জানি না, আপনি বিভা বন্ডও ইউজ করতে পারেন। এরপরে লার্সেনের যে ইয়ে আছে ওইটাও দিয়ে দেখতে পারেন। আর যদি আপনার প্রবলেমটা সিভিয়ার হয়, খুব বেশি হয়, তাহলে আমি অ্যাডভাইস করবো লার্সেনেরটা ইউজ করতে, ওই যে হোয়াইট ক্যানেট। এটা একটু ঠিক আছে, এক্সপেন্সিভ হলেও এটা ইউজ করেন, আপনাকে সেভ আচ্ছা, করবো আশা করি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আর হচ্ছে সবাইকে, লার্সেনের ভাগ আচ্ছা ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এমডি আমিরুল আসমা ভাই, আসসালামু আলাইকুম আমিরুল আসমা ভাই। ওয়ালাইকুম আসসালাম। স্যার। স্যার আমি একজন নতুন চাষি স্যার। স্যার আমরা কি এই পন্ডের স্যার ওয়াটার সয়েল আর গার্ড প্রোডাক্ট কি পর্যায়ক্রমে ব্যবহার করব না পন্ডের অবস্থা অনুযায়ী স্যার? না, এটা হলো আমি বলি, আপনি তো প্রথমে তো গার্ড প্রোবায়োটিক্স তো ফিডে মিস করবেন। এটা পন্ডে, এগুলো কখনো পন্ডে দিবেন না, পানিতে দিবেন না, কখনো না। আমি জি বলছি স্যার। আগে কি কি জিনিস ইয়াতে দিবেন। আপনি তো শুরু থেকে ছিলেন মনে হয়, আমি জানি না। জি স্যার। যেমন ধরেন গাট প্রোবায়োটিক্স, তারপর ভিটামিন, মিনারেলস, এরপরে হচ্ছে ধরেন ইস্টের, ইনাট ইস্ট, এটা বেকার ইস্ট না, কিন্তু এটা সবসময় খেয়াল রাখবেন, ইনাট ইস্ট, হ্যাঁ। এগুলা সবসময় ফিডের মধ্যে মিক্স করবেন। আর অনেক সময়, অনেক ক্ষেত্রে মিনারেলসটা অনেক সময় মাটিতে কিছু দিতে হয়, পানিতে কিছু দিতে হয়। এটা সয়েল ওয়াটার টেস্টের পরে যদি ওখানে মিনারেলস কম থাকে, আপনাকে এটা ব্যালেন্স করতে হবে, হ্যাঁ। বাকিগুলা সব ফিডে মিক্স করবেন। আর আরেকটা কি বলছিলেন, ভুলে গেছি। ও, স্যার সয়েল প্রোবায়োটিক্স ইউজ। সয়েল প্রোবায়োটিক্স আপনি যদি আমাদের প্রথম ইয়াতে, প্রথম এরকম আলোচনায় যদি থেকে থাকেন প্রথমটাতে, তাহলে ওইটা হয়তো আপনার কাছে ক্লিয়ার হইতো, আমার মনে হয় আপনি ছিলেন না। তো সেক্ষেত্রে আপনি আহ এটা পুকুর প্রস্তুতির সময় আপনাকে সয়েল প্রোবায়োটিক্স মাস্ট ইউজ করতে হবে। সয়েল প্রোবায়োটিক্স ইউজ করার পরে যখন আপনি স্টক করে ফেলবেন, স্টকের 1 মাসের ভিতরে আর দিতে হবে না। 1 মাস পরে আপনাকে সয়েল প্রোবায়োটিক্স শিডিউল ডোজ হিসাবে দিতে হবে। কারণ 1 মাস পরে আপনি যে খাবার টাবার গুলো ইউজ করেন, ফিড গুলো ইউজ করেন, এগুলা কিন্তু তলার মধ্যে যায়, ফাঁকানা গুলা তলার মধ্যে যায়। 1 মাস পরে কিন্তু এগুলা ফসতে শুরু করে। ওই জন্য এটাকে সেফ রাখার জন্য 1 মাস পরে থেকে সয়েল প্রোবায়োটিক্স দিতে হবে। এবং এটা 1 মাস পরে যদি আপনার আপনি যদি খুব ভালোভাবে ম্যানেজ করেন পুকুর, যদি কোনো কেমিক্যাল ইউজ না করেন, তাহলে আশা করি আপনি 1 মাস পরে দিলে হবে। আর যদি ওই যে বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করেন, এগুলা ঘন ঘন দিতে হইতে পারে, বা দিলেও কাজ নাও হইতে পারে, ঠিক নেই। তো আর যদি স্যার কোনো কারণে যদি সমস্যা বেড়ে যায়, তখন সেক্ষেত্রে হয়তো 15 ডেজেও দিতে হইতে পারে, কিন্তু সাধারণত 1 মাস একবার দিলে হয়। স্যার আমার একটা 15 শতকের নার্সিং পয়েন্টে আমি এই 20 দিন হয়েছে কিছু নদীর ডেনু স্টক করছি স্যার। তো হ্যাঁ, সেটা কি ওই রাইস ব্রান আর সয়েল প্রোবায়োটিক ব্যবহার করবো শুধু স্যার? হ্যাঁ, রাজবানা সৈকতে আপনি দরকার হলে আমার সাথে ফোনে কথা বলেন। এখানে আছে কিনা জানি না, কিন্তু অনেকে
এখানে আপনার ফিডও দিতে হবে না। আপনি যদি জুপ্লান্টন গুলা ওইখানে গ্রো করাতে পারেন, এই যে কফি পট এগুলা ডেফনিয়া, কফি পট, রোটিফার, তাহলে আপনার ওখানে ফিড দিতে হবে না। ইভেন যদি এগুলার ভালো ডেন্সিটি থাকে 20 থেকে 30 দিন কোনো ফিড ইউজ করতে হবে না। স্যার আরেকটা জিনিস, স্যার এই মিনারেল কি চুন কি 40 দিনের আগে ব্যবহার করা যাবে স্যার এই রেনুতে স্যার? আপনার না লাগলে কেন দিবেন, আপনি টেস্ট করে দিবেন। স্যার এগুলা আরেকটা সবগুলো জিনিস টেস্ট স্যার, করে দিতে হবে, আন্দাজে দেওয়ার দরকার নাই। যদি স্যার আপনার যদি পিএইচ ডাউন হয়, ডাউন থাকে দিতে পারবেন। আর যদি মিনারেলস যদি কম হয় তাহলে মিনারেলস দিবেন, যদি না হয় পিএইচ যদি ঠিক থাকে, মিনারেলস যদি ঠিক থাকে, তাহলে 1 বছরও ইউজ করার দরকার নেই। স্যার আমাদের ওই গলদা চাষ করি স্যার মিষ্টি পানিতে, বোরিং এর পানি স্যার, এখানে আর বাইরের কোনো পানি ওঠার সুযোগ নেই। হুম। বোরিং এর পানিতে শুধু কিছু প্রবলেম থাকে, যেমন অনেক সময় আয়রন বেশি থাকে, অনেক সময় যে বলছিলাম হার্ডনেসটা বেশি জি থাকে, স্যার। ওটা আপনাকে টেস্ট করতে হবে। স্যার, আমাদের যদি পানি মূলত বর্ষার পানি আর বোরিং এর পানি স্যার, এখানে বাইরের পানি ওঠার সুযোগ নেই আমাদের কিসের এলাকাটা। পানি, আর বোরিং আর আরেকটা কিসের পানি? বোরিং আর বৃষ্টির পানি স্যার, এইটা ছাড়া বাইরের নদীর পানি ওঠে না স্যার এই বিলটায়। হ্যাঁ, ওই যে বোরিং এর পানি আপনি দিতে পারবেন, বললাম বোরিং এর পানির মধ্যে যদি আয়রন থাকে তাহলে এটা ডাইরেক্ট দেওয়া যাবে না, আর যদি হার্ডনেস বেশি থাকে ডাইরেক্ট দেওয়া যাবে না। এগুলো আগে আপনাকে আরেকটা পুকুরে একটু সেটেল করে নিতে হবে। সেটেল করে নিয়ে আয়রন আর সেটেল করলে কিছুদিন থাকলে আয়রন আর ইয়েটা অক্সিডাইজ হয়ে নিচে সেটেল হয়ে যাবে, তখন এটা আপনি ইউজ করতে পারবেন অন্য পুকুরে নিয়ে। আচ্ছা স্যার, আর আপনার আলোচনার মাধ্যমে যেটা স্যার জানতে পারলাম স্যার, যে আমাদের এই যে ওয়াটার আর সয়েল প্রোভাইডিং, এটা তো স্যার খুব দুষ্প্রাপ্য জাতীয়, আমাদের যে কোম্পানিগুলো ব্যবহার করি তো নিম্নমানের। এখন কোনো ভাই যদি আমাদের গ্রুপে থেকে থাকেন, তিনি যদি সেল করেন, তাহলে আপনার মাধ্যমে সংগ্রহ করে স্যার আমাদের খুব উপকার হয় মনে হয় স্যার। হ্যাঁ, আছে এখানে, আপনি আপনার এই গ্রুপে আছে। আর আপনারা টেস্ট কিট গুলো রাখবেন নিজেরা, গ্রুপ নিজে একটা কিনতে না পারলেও গ্রুপে করে হলে টেস্ট কিট গুলো কিনবেন। এগুলো কিন্তু আপনাদেরকে প্রচুর এই যে মিনারেলস, লো সুন এগুলো ইউজ করা থেকে আপনাদেরকে অনেক টাকা সেভ করে দিবে। এখন আপনারা মুখস্থ করতেছেন, লাগলেও করতেছেন, না লাগলেও করতেছেন। জি স্যার, এটা জি স্যার। হুম, এগুলা যেটা করবেন এটা জেনে শুনে করবেন, তাইলে আপনি শিখতে পারবেন, অন্ধকারে থাকবেন না। এখন আপনারা যেভাবে করেন, না জেনে না শুনে করেন, সারা জীবনটাই অন্ধকারে যাবে কিয়ামত পর্যন্ত। জি স্যার। স্যার আমি যতটুকু জানি নাজুল ভাই মনে হয় সেল করে, এখন নাসুম ভাই যদি একটু আমাদের সবার করে আপনার মাধ্যমে সংগ্রহ করে, তা আমি আপনার জানি না, গ্রুপে সংগ্রহ আমি করবেন। আমি আসলে জানি না কিসে নাজমুল সেল করে কিনা, তাও আমি জানি না। আমি তো নাজমুলকে কখনো জিজ্ঞেস করিনি, তবে কত আসসালামু আলাইকুম স্যার। ভাই আপনি হ্যান্ড রাইজ না করে কেন বারবার মাইক অন করছেন? এটা বুঝি না আপনি আসলে। একটু এখানে না সিরিয়াল বলে মেনটেন করেন, তাহলে সুবিধা হয়, সিরিয়াল মেনটেন করেন সুবিধা একটু। হয়, না হলে দেখা গেল একজন আধা ঘন্টা হ্যান্ড রাইজ করে আছে, তারপর আর তো না করে। সে পাচ্ছে না, হ্যাঁ। এটা খারাপ দেখায় আসলে। ভাই আরেকজনের মাইক দেন ভাই। মহিদুল ইসলাম ভাই, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম, ধরেন আমাদের বাড়ি তো হচ্ছে বাগেরহাট মোংলা। হুম। এখানে হচ্ছে ধরেন জানুয়ারি মাসের দিকে লবণ চলে আসে, আর এখানে ধরেন আমরা বাগদা তো আগে হচ্ছে ধরেন সনাতন পদ্ধতিতে করতাম, এখন আমি একা হচ্ছে একটু আধুনিক ইসে করতে চাচ্ছি। ধরেন নর্মাল হিসেবে এখন ধরেন চুন দিয়ে আপনার হচ্ছে যে পিসের কেক বের করে পানিটাকে বের করে নেওয়া লাগবে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের এখানে ধরেন নদীর মাছই বেশি ছাড়া হয়, আর নর্মাল যে হ্যাচারি গুলো এগুলো ছাড়া কিন্তু হয় না। হ্যাচারি হয় ফোটে না, না হলে কদিন পরে ভাইরাস এসে মারা যায়, ধরেন নদীর মাছ হোক আর যে মাছ হোক। আর হ্যাচারি তো সেরকম ফুটতেই চায় না, নর্মাল হ্যাচারি গুলো। এই বিষয়ে একটু কিছু জানাইতেন তাহলে একটু আপনি কি ভালো হয়। বাগদা না গলদা? বাগদা চিংড়ি মিশ্র চাষ, গলদা আপনি ছাড়ি ধরেন আছে আপনি পোল আপনার চল্লিশ যেহেতু মিনিট। এটা ইয়াটা মংলার আসলে সয়েলটা কিরকম তো আমি জানি না, আমি দেখি নাই। তবে আপনি পুকুরগুলা যদি ভালো মতো রেডি করেন, আপনি ওই যে আমি প্রথম যে আমাদের এরকম প্রোগ্রামে যে পুকুর সয়েলটা কিভাবে রেডি করবেন এটা ওভাবে বলা আছে, ওভাবে রেডি করেন। রেডি করলে আশা করি প্রবলেম হবে না। প্রথমত আপনাকে অবশ্যই মাটির পিএইচটা টেস্ট করতে হবে, মাস্ট। এটা কোনো ইয়া নাই, কতগুলো কাজ আছে বাংলাদেশে যেগুলো ল্যাকিংস, এই যে মাটির সয়েল এটা মাস্ট টেস্ট করতে হবে। পিএইচ টেস্ট করার পরে ওই পিএইচ অনুযায়ী আপনাকে অবশ্যই চুন দিতে হবে, এবং আপনাকে ওই অবশ্যই
ইয়া করতে হবে, মানে কি বলে যে মাটি উলট পালট করে দিতে হবে, লাঙ্গল যেভাবে চালায়, হ্যাঁ লাঙ্গল চালানোর মতো করে মাটিকে উলট পালট করে দিতে হবে। এটা আমরা আমাদের ইয়াতে আমরা বলছিলাম এগুলো ডিটেলস, আপনি হয়তো ছিলেন কিনা জানি না আমি। এই কাজগুলা করতে হবে, আপনার সয়েলটা ভালো মতো রেডি করতে হবে, তারপর পানিটা ভালো মতো রেডি করতে হবে, এগুলা ঠিক মতো হইলে, আর ফোনাটা ভালো দিতে হবে, তাহলে ইনশাল্লাহ প্রবলেম হওয়ার কোনো আমি ইয়া দেখি না, যদি আল্লাহর কোনো গজব না থাকে। জি স্যার, জি স্যার, এরকম ধরেন ওই নাঙ্গল দিয়ে উলট পালট করে দিয়ে, আর ধরেন এই কয়েক বছর কোনো না হয়তো গাইডলাইন আপনি ছিল না আপনি সয়েল টেস্ট করেন না, আপনি হয়তো সয়েল টেস্ট করেন নাই জীবনে। আমাদের এখানে ওরকম কোনো ধরেন কেউ করে না, তো আর চল বা ছাড়া এটা কিছু করতে হবে, নাই। এটা করতে হবে, এটা বাংলাদেশের মাটি ডেঞ্জারাস, বাংলাদেশের মাটি অসম্ভব ডেঞ্জারাস। এটা এটা তো না, অনেক জায়গাতে মাটি নাই, এগুলো তো মাটি না, হ্যাঁ এগুলো তো হিউমাস সয়েল। তো সুতরাং আপনাকে আমি অবশ্যই একটু বলি মহিদুল ভাই, মহিদুল জি ভাই শুনতে পাচ্ছেন? বলেন। হ্যাঁ আপনার আশেপাশে শুনতেছি, কি বলেন। আপনার আশেপাশে যে ঘেরগুলো ওইখানে কি সাদা মাছ মারা গেছে? হ্যাঁ গেছে, মারা গেছে, আমার ধরেন সেগুলো মারা তাহলে যায় না, আপনি আশেপাশে। আপনি আপনার লোকেশনের এই তথ্যটা দিলেন না কেন স্যারকে? ওই সময় তো আমি স্যারের সাথে কোনো যোগাযোগ ছিল না, না না, আমার তো এখন ধরেন বলেন, এই আগে। এখন বিষয়টা স্যারকে জানান, স্যার এরকম হচ্ছে, এর কারণ কি? জি 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 জি, এখন তো ধরেন সবার ঘেরই ছেঁচা হয়ে গেছে, আর এখন মাছ কিছু মরতেছে না, কারণ আগে যা মারা ধরেন শুরুতেই মরে গেছে আরো 2 মাস আগে। এখন তো ধরেন হয় সবার ঘেরই শুকনো, অধিকাংশ ঘের। হুম, তা আপনারা ওই যে শুরুর থেকে জিনিসগুলা সিস্টেমেটিক করেন, আর ফোনাগুলা ভালো দিবেন, ফোনার দাম একটু বেশি হইলেও ভালো কোয়ালিটির ফোনা দিবেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। সিস্টেমেটিক যদি করেন, সবকিছু যদি মেনটেন করেন, তাহলে হবে না। এগুলা আসলে কঠিন কাজ না আপনাদের, আহ, আপনাদের জন্য এটা কঠিন কেন জানেন, আপনারা অতীতে এগুলো করেন নাই। হ্যাঁ, জি জি যখন স্যার। আপনি করবেন, যখন করবেন, আমি যদি বিমান না চালাই, বিমান আমার জন্য অনেক কঠিন। আমি যখন প্রথম বিমান চালাতে যাব, ইভেন আমি যদি সাইকেল না চালাই, সাইকেল আমার জন্য কঠিন, আপনার জন্য কঠিন না। যদিও বা সাইকেল খুবই সহজ একটা কাজ, কিন্তু যদি না করে থাকে এটা কঠিন হয়। তো আমি যেটা বলতেছি, এগুলো হয়তো আপনাদের জন্য প্রথম প্রথম কঠিন মনে হবে, কিন্তু আপনি যখন করবেন, তো একবার করলে কিন্তু এরপরে আপনার ঠিক হয়ে যাবে। এখন প্রথমে করতে গেলে আপনার অনেক কনফিউশন তৈরি হবে যে যেটা করতেছি ওটা ঠিক হচ্ছে কিনা। অসুবিধা নেই, এগুলা জেনে নিবেন, ফোন করে জেনে নিবেন, আমরা আপনাদেরকে শিখিয়ে দিব। হ্যাঁ, জি স্যার। সিস্টেমেটিক ওয়ালাইকুম করেন, আসসালাম। ইনশাল্লাহ সমস্যা হবে না, এটা আমি বলতে পারি। আপনার মাটি পানি ফোনা এগুলা যদি ঠিক থাকে, আর আপনি যদি পরিশ্রম করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে, নো ডাউট। জি জি, ধন্যবাদ আমাদের মহিদুল এখানে তো ইসলাম ভাই। কিছু, জি যে আমাদের এখানে তো পরীক্ষার কিছু পাওয়া যায় না, আর এরকম আশেপাশে কেউ করেও না এইগুলো, এই জন্য পরীক্ষার জন্য কোথায় কি এগুলো পাবো একটু। আপনারা এগুলো আপনাদের আশেপাশেই আছে, ঢাকাতে আছে সব। হ্যাঁ, আপনারা কয়েকজন মিলে যদি কিনে নেন, তা পারেন। জি এটা জাস্ট আপনাদের ভিতর যদি একটা ইউনিটি থাকে, তাহলে আপনার কি, এদের খুব বেশি দাম না এগুলার। যেমন সয়েল টেস্টার, এটা একটা কিনলে আপনার অনেক বছর যাবে, একটার দাম 6,000 টাকা, সম্ভবত ঢাকা হাটখোলাতে পাওয়া যায়। তো আপনারা কয়েকজনে মিলে কিনে নেন, তারপর একটা পিএইচ টেস্ট কিট কিনে নেন, এগুলা কত পড়ে, হয়তো 1,500 2,000 1,500 এরকম পড়তে পারে। তবে একটা অ্যালকালাইনিটি কিনে নেন, আপনাদের জন্য এই 3টা টেস্ট কিট হলে হবে। অ্যামোনিয়া টেমোনিয়া লাগবে না, ট্রেডিশনাল ফার্মে অ্যামোনিয়া বাড়ে না, অ্যামোনিয়া লাগে না। হ্যাঁ, মিনিমাম এই জিনিসগুলো তো আপনাদের রাখতে হবে। এখন ধরেন আবার অনেকে জিজ্ঞেস করে যে, আমার হঠাৎ করে ফোন করে বলে আমার পুকুরে মাছ মারা যাচ্ছে, এখন কি করব। ভাই এইভাবে কি বলা সম্ভব? এগুলা এগুলা রিয়েল জিনিস, হ্যাঁ সম্ভব, যারা মেডিসিন বিক্রি করে ওদের দ্বারা সম্ভব, কিন্তু আমরা পারি না, কারণ আমাকে আপনাকে জানতে হবে আপনার পুকুরে কি অবস্থা, কি করছেন না করছেন, সব জানতে হবে, জানার পরে আপনাকে সলিউশন দিতে পারবো। কিন্তু যারা মেডিসিন বিক্রি করে ওরা আপনাকে বলে দিবে এটা দাও এটা দাও এটা দাও এটা দাও। হ্যাঁ, তো এগুলা এগুলা আমি আমি অনেকে আমাকে জিজ্ঞেস করে, যখন আমি উল্টা তাকে এই প্রশ্নগুলো করি, তখন তারা হয়তো অনেকে মাইন্ড করে বা মনে কষ্ট পায়। তো ওইভাবে তো আন্দাজা বলা সম্ভব না যে এটা করেন এটা করেন, এটা বলা খুব টাফ। এটা আমি সাধারণত বলি না, আমি জেনে শুনেই বলি। আমি নিজেও যখন কাজ করি আমি জেনে শুনেই কাজ করি, এবং আমি এখনো আমি আপনাদের চেয়ে বেশি কাজ করি। আমি
আমি মানে লেবারের মতো কাজ করি। আমি প্রফেসরই করি না। হ্যাঁ, আমি প্রফেসরই করি না, ওই জন্য আপনাদেরকে যেগুলো বলতেছি এগুলো আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, করে শিখতেছি। আমি প্রফেসরই করে বই পড়ে শিখি না, আমি করে শিখি। আর আমি যেগুলো বলি এগুলো আপনি কোনো বইতেও পাবেন না, কোনো প্রফেসরের কাছেও পাবেন না, এগুলো সব আমার। ধন্যবাদ ভাইকে। জিৎ মন্ডল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জিৎ হ্যালো, মন্ডল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে আহ, আহ, আপনি বলছিলেন যে ওই পানিতে অনেক সময় ম্যাগনেসিয়াম পটাশিয়াম থাকে, এটা ওই যে চিংড়ি মাছের গলদা চিংড়ির গায়ে বলে জোথানিয়াম, ওটা হচ্ছে হয়ে যায়। তা এটার না জন্য না, এগুলোর জন্য জুতা নিয়ম বলছিলেন হয়তো যে আমি বলি না পানি, কখনো। ও এটার সরি স্যার। জন্য এটার জন্য আমি বলছি যে যদি তলার মধ্যে কাদা হয়, ফাঁসা কাদা, তাহলে জুতামনিয়াম হয়, হতে পারে, এটা বলছি। কিন্তু পটাশিয়াম ম্যাগনেসিয়ামের জন্য তো জুতামনিয়াম হয়, এটা বলি নাই। না, ওই যে স্যার যে বিষয়টা বলছিলেন যে ওই পানিতে থাকে, এটা আবার ওই যে চিংড়ি মাছের গায়ে এটা আবার যে লেয়ার ও পড়ে না, যায়। ওইটা না, ওইটা হচ্ছে, এটা বিশেষ করে মিষ্টি পানিতে হয়। মিষ্টি পানির মধ্যে দুই রকমের ক্যালসিয়াম থাকে। একটা ক্যালসিয়াম, এটা আমি সহজ করে বোঝানোর জন্য বলতেছি, এটা ক্যালসিয়াম, এটা ভেঙে এটা সেটেল হয়ে যায়। যেমন ধরেন আমি আপনাকে উদাহরণ দিই, যেমন ডিপ টিউবওয়েলের পানি খান না আপনারা? ডিপ টিউবওয়েল থেকে পানি তুলে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ, ডিপ টিউবওয়েল আপনি হয়তো আপনার জায়গা না, বা আপনার জায়গায়ও হতে পারে, অনেক সময় কাঁচের গ্লাসে দেখবেন টিউবওয়েলের পানি খাওয়ার সময় গ্লাসের মধ্যে কিছু দাগ দেখা যায় সাদা সাদা। হ্যাঁ স্যার। অনেকদিন অনেকদিন যদি গ্লাসটা ধোয়া না হয়, বা কাঁচের জগটা বা প্লাস্টিকের সাদা জগ, যেটা ট্রান্সপারেন্ট প্লাস্টিকের সাদা জগ, ওখানে দেখবেন যে একটা ক্যালসিয়াম, একটা লেয়ার পড়ে, সাদা সাদা লেয়ার পড়ে, ওইটাই ক্যালসিয়ামের ওকে। লেয়ার। হ্যাঁ, হ্যাঁ, এটা যদি থাকে আপনার পানিতে, তখন এই পানিটা মাছের গায়ে, এই ক্যালসিয়ামটা মাছের গায়ের উপর একটা লেয়ার তৈরি করে। হ্যাঁ, লেয়ার তৈরি। হ্যালো। জিৎদার ওখান থেকে মনে হয় নয়েজ আসছে। সরি, আমার এইখানে আসলে একজন কথা বলছে তো বিদেশে। আমি আপনি আরেকজনকে একটু ডেকে নেন কাইন্ডলি, আমি একটু পরে বাদন ভাই শুনতে পাচ্ছেন? বাদন ভাই, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি ভাই। আপনার স্যার প্রশ্নটা করতে পারেন। স্যার আমি একটু টপিক লেস বলতেছি। সেটা হ্যাঁ, হচ্ছে বল। আমাদের এই দক্ষিণাঞ্চলে বিশেষ করে মোংলা বেল্টে হুম। একটা আতঙ্ক হচ্ছে, আপনার হচ্ছে ভাইরাস, যেটা সাধারণ ভাষায় বলে মানুষ। ও। এটা সম্পর্কে আমি বেশি একটা ভালো জানি না কেন কি হয়। হুম। আর দ্বিতীয়ত হচ্ছে এই বছর প্রচুর পরিমাণে সাদা মাছের মড়ক দেখা গেছে। হ্যাঁ। মানে মড়কই বলা যায়, মানে অনেক হুম। ঘেরে আপনার প্রচুর পরিমাণ মাছ মারা গেছে। এগুলো যেগুলো সাদা মাছ এগুলা, হ্যাঁ, হ্যাঁ, না নির্দিষ্ট কোনো সাদা মাছ? এইটা আমি ঠিক বলতে পারবো না। এটা মহিদুলের ওই অঞ্চলে ঘের মহিদুল বলছিল, মহিদুলকে না, আমি আমি জিজ্ঞেস। এতে দেখছি, আমি পাইকাসা গেছিলাম, পাইকাসাতে দেখছি তেলাপিয়া মাছ মরে সাদা হয়ে গেছে। হ্যাঁ, তেলাপিয়া, বেশিরভাগ তেলাপিয়া এবং আম, রুই কাতলাও কিছু কিছু মারা গেছে। হুম। এই এই ধরনের যে এই এই যে প্রাকৃতিক দুর্যোগ, এটাকে হুম। প্রাকৃতিক দুর্যোগই আমি বলছি। এখন এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণেই কিন্তু আপনার প্রান্তিক চাষিরা বিশেষ করে ইনভেস্টমেন্ট করতে গেলে একটু আতঙ্কিত, যে মাছ চাষ করতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার যে বিষয়টা, সেখানে তো হুম। বড় ইনভেস্টমেন্ট থাকে। হুম। এই ইনভেস্টমেন্ট গুলো কিন্তু ওরা মানে অনাগ্রহী হয় এই ধরনের মড়কের কারণে। না, এখন দেখেন ওইখানে আহ, এগুলা সবগুলো ব্যাক প্র্যাকটিস থেকে হয়, মেল প্র্যাকটিস থেকে হয় এই মড়ক গুলা। হ্যাঁ, মেল প্র্যাকটিস থেকে কিরকম, এখন মনে করেন আমাদের দেশে সাধারণত যারা হোয়াইট ফিশ করে, রুই কাতলা এগুলা করে, এরা আপনি দেখবেন মোস্টলি সেরা কিন্তু প্রচুর পরিমাণে ইউরিয়া টিএসপি ইউজ করে পুকুরে, একদম স্যার, ঠিক বলছেন স্যার। পানি কালার করার জন্য। হ্যাঁ, হুম, হুম, হুম। পানি কালার করে এবং ইউরিয়া। ইরেগুলার দেয় এবং কোনো প্যারামিটার ইউজ করে না। হ্যাঁ হ্যাঁ, একদম রেগুলার দেয়। তো রেগুলার দেওয়ার পরে এখন ধরেন একটা নির্দিষ্ট টাইমের মধ্যে গিয়ে এটা হয় কি, এটা ধরেন বিশেষ করে যখন বর্ষার টাইমে এটা হবে না, কারণ এটা সবসময় পানিটা ডাইলিউট হতে থাকে, বৃষ্টি হতে থাকে, পানিটা ডাইলিউট হয়। হ্যাঁ, আপনি দেখবেন এটা মরে কখন, হ্যাঁ, যখন এটা স্যার বৃষ্টি। আপনার এই পানি যখন টার্বিডিটি বেড়ে যায়,
এই টাইমটাই বেশি দেখা দেয়। হ্যাঁ, পানি টার্বিডিটি যখন কখন বাড়ে আমি সেটা বলতেছি। টার্বিডিটি কখন বাড়ে? যখন বৃষ্টিটা কমে যায়, বৃষ্টি বন্ধ হয়ে যায়, শীত শুরু হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ শীতের হ্যাঁ, শুরুর দিকে হ্যাঁ, কিছুটা। তখন তখন কিন্তু বেড়ে যায়। তখন ধরেন তার পুকুরে আছে তো প্রচুর পরিমাণ, তলার মধ্যে প্রচুর পরিমাণ টক্সিক গ্যাস আছে, কারণ অ্যামোনিয়া তো, কারণ এটা তো ডিপোজিট হয়েছে টোটাল। ইউরিয়া মানে কি? ইউরিয়া মানে হচ্ছে অ্যামোনিয়া, তাই না? তো সে তো তার প্লাঙ্কটন গুলা ডিপোজিট হয়, সারা বছর ডিপোজিট হয়, প্লাঙ্কটন গুলো তলায় যায়, তারপর এখানে গ্যাস তৈরি হয়। পরে যখন বৃষ্টি পানি কমে যায়, বৃষ্টি বন্ধ হয়ে যায়, তখন কিন্তু পানি যখন লেয়ার কমে যায়, তখন কিন্তু এগুলা সবকিছুর কনসেন্ট্রেশন কিন্তু বেড়ে যায়। তো কনসেন্ট্রেশন বাড়লে কি হয়? প্রথম যে ইনফেকশন গুলো হয়, প্রথমে আপনার প্রোটোজোয়াল ইনফেকশন গুলো হয়। হ্যাঁ, আমিও দেখছি, আমি এই প্রোটোজোয়াল ইনফেকশন গুলো হয়। এই প্রোটোজোয়াল ইনফেকশন গুলো অনেক সময় হওয়ার কিছু কিছু জায়গা আছে। ফার্স্ট তো গিলে হয়। হ্যাঁ, গিলে গিলে হওয়ার পরে গিল যদি ড্যামেজ হয়, বা গিল যদি দেখবেন যে এই মাছগুলা গিলগুলা ফ্যাকাশে হয়ে যায়, গিলগুলা ড্যামেজ হয়, গিল ড্যামেজ হলে তো সে অক্সিজেন নিতে পারবে না। তো অক্সিজেন না নিলে সে স্বাভাবিকভাবে মারা যাবে। তারপরে আপনার তেলাপিয়া যখন মরে, তেলাপিয়া দেখবেন যে যখন মরে, আপনি খেয়াল করবেন এই যে যে তেলাপিয়াটা মরে, ওই তেলাপিয়ার মাথায় কিন্তু কাদা থাকে। হ্যাঁ, কাদাটা তার মানে কি? স্ট্রেপ্টোকক্কাস, এটা ঘুরতে ঘুরতে মরে মাটির মধ্যে গিয়ে যায়, এরপর মেরে উপরে ভেসে ওঠে। এগুলো সবগুলো এনভায়রনমেন্টাল ইয়ের জন্য হয়। ওভার স্টকিং তেলাপিয়ার এই সমস্যাটা আছে, ওভার স্টকিং এর জন্য হয়। তারপরে পরিবেশ ভালো না থাকলে এরপরে যখন ফ্লাকচুয়েশন হয়, টেম্পারেচারের আপ ডাউন হয়, তখন ওই যে শীতের শুরুতে বা ওদিকে শীতের শেষে এই ট্রানজিশনাল যে পিরিয়ডটা থাকে, টেম্পারেচার যে আপ ডাউন করে, রাত্রে রাত্রে 17, দিনের বেলা 24, হ্যাঁ, দিনের বেলা 26, এরকম হয়ে যায়। ওই ট্রানজিশন পিরিয়ডের মধ্যে এই সমস্যা, তখন তো মাছ স্ট্রেস হয়ে যায় বেশি। হ্যাঁ, তখন এই সমস্যাগুলো তৈরি হয়। তো সবকিছুর হচ্ছে, যদি নন স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করে, এই প্রবলেম গুলো হবে। মাস্ট, এগুলো কেউ কিছু করতে পারবে না। কিছু কিছু জিনিস আছে বেসিক, এই বেসিক গুলো অবশ্যই মানতে হবে, বেসিক গুলা ধরে রাখতে হবে, বেসিক গুলা মেনেই ফার্মিং করতে হবে, তাইলে প্রবলেম গুলো থাকবে না। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার। এনিওয়ান, কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার আমার আছে নাজমুল ভাই, আমি কাউসার। কোশ্চেনকে হ্যান্ড রাইজ করবেন, আমরা অতি দ্রুত শেষ করবো ইনশাল্লাহ। স্যার নাজমুল আমার আছে। স্যার আসসালামু আলাইকুম, কাউসার নেত্রকোনা স্যার। স্যার আপনি ভালো আছেন? এখন টেম্পারেচার কত আছে আপনার পুকুরে? স্যার আমি একটু বলি স্যার, আমাদের টেম্পারেচার মাপার কখনো চেষ্টা করতে পারি না, এগুলো কি দিয়ে মাপতে হয় তাও জানি না, কিট গুলাও নাই স্যার। আর হচ্ছে স্যার এই বিষয়গুলো আছে, যেমন পানি হার্ডনেস আপনি যেগুলো বলছেন আমি লিখে রাখছি। না, হার্ডনেসটা আপনার লাগবে না, আপনার তো পাবনা, আপনি হার্ডনেস নিয়ে চিন্তা করতেছেন কেন? আপনার তো লাগবে না। হার্ডনেস লাগে হলো যারা কাজকে গলদা করবে এদের। স্যার টেম্পারেচার যেটা আমরা এই ওয়েদার টেম্পারেচার কাউন্ট করব, নাকি পানির জন্য আলাদা টেম্পারেচার আছে? না, ওয়েদার দুইটাই কাউন্ট করবেন, এটা এক্সপেরিয়েন্সের জন্য বলি আর কি। এমনি কাউন্ট করতে হয়তো পানির, কিন্তু ওয়েদার টেম্পারেচারটা এই জন্য বলতেছি, যখন আপনি একটা বছর রেকর্ড রাখবেন ওয়েদারের সাথে পানির টেম্পারেচার, তখন নেক্সট ইয়ারে আপনাকে এটা হেল্প করবে এই ডাটাগুলো, যে হ্যাঁ, কোন টাইমে ওয়েদার টেম্পারেচার এত হলে আমার পানির টেম্পারেচার কত হয়, তখন আমাকে কি করতে হবে, বা আমি কতদিন ফার্মিং করতে পারবো। হ্যাঁ, এটা আপনাকে নেক্সট ইয়ারে ডিসিশন গুলো দেয়। এই জন্য এই ডাটাগুলো, মনে করেন আজকে এই বছর যে ডাটাটা আপনার রাখতেছেন, এই ডাটা আপনার এখানে যত বেশি কাজ দিবে, নেক্সট ইয়ার প্ল্যানিং এ এর চেয়ে অনেক বেশি কাজ দিবে। ওই জন্য ডাটা গুলো অবশ্যই রাখতে হয়। স্যার এই টেম্পারেচার তাহলে কি দিয়ে মাপবো স্যার? কি 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 থার্মোমিটার আছে প্রসেস? ইয়াতে, থার্মোমিটার আছে না, হাটকুলাতে পাওয়া যায়। আচ্ছা থার্মোমিটার। তাহলে স্যার এইরকম কিছু বিষয় আছে, আমি তো স্যার গলদা করবো ইনশাল্লাহ, সেক্ষেত্রে পানি হার্ডনেস, তারপর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, হার্ডনেসের অ্যালকালিনিটি। জন্য এগুলো টেস্ট কিট আছে থাইল্যান্ডে, আমাদের এখানে গ্রুপে আছেন, ওনারা থাইল্যান্ডের সাথে বিজনেস করেন, থাইল্যান্ডে ওনাদেরকে বললে, বা গ্রুপে যদি আপনারা দেন যে আমার এটা লাগবে, তখন কিন্তু যিনি আনবেন বা যিনি আপনাদেরকে হেল্প করতে চান, উনি কিন্তু ইয়ে মানে আপনাদেরকে রেসপন্স করবে যে না, আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। আপনারা গ্রুপে দিয়ে দিয়েন যা 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 লাগে। ওই জন্য আমরা এখানে বলছি যে আপনারা সবাই যে বিজনেসে করেন, আপনারা এখানে গ্রুপে দিতে পারবেন, কিন্তু আপনার প্রোডাক্টটা অথেন্টিক হইতে হবে, মানে
ওই যে মার্কানা, হাটকুলা মার্কানা আর কি, জি স্যার। ওখান থেকে নিয়ে প্যাকিং করা ওই কোম্পানি আল্লাহর ওয়াস্তে এখানে দিবেন না, আমরা এগুলো ডিলিট করে দিব। কিন্তু আপনার প্রোডাক্টের সোর্স যদি ভালো হয় আপনি অবশ্যই এখানে দিবেন, কারণ না দিলে খামারিরা জানবে কেমনে, তাই না? জি স্যার। জি স্যার। আরেকটা বিষয় হচ্ছে স্যার যে আপনি বলছেন যে নন এয়ারেশনে 80 থেকে 120 ট্রেডিশনাল কাল্টিভেশনে, হুম। এটা একটা কোশ্চেন। আমি যদি এয়ারেশন সহ করি সেটা কটা হতে পারে স্যার? এটা হতে পারে মাটির আপনি, পিএইচ এটা আমি প্রতি স্কয়ার মিটারে বলি, স্কয়ার মিটারে যদি হয় নন এরিয়েশন হইলে 2টা থেকে 5টা, 3টা দিতে পারেন, 5টাও দিতে পারবেন, কিন্তু 5টা যখন আপনার যখন মাছের ওয়েটটা বেড়ে যাবে, ধরেন 30-40 গ্রামের উপরে যাবে, তখন কিন্তু কিছু পার্শিয়াল এরিয়েশন দিতে পারে। আর যদি একদম এরিয়েশন দিতে না চান সেক্ষেত্রে আমি মনে করি 2টা-3টা সেফ। আর যদি আপনি এরিয়েশন দেন সেক্ষেত্রে আপনি 12টা থেকে 15টাও দিতে পারবেন। স্যার, আর যদি এয়ারেশন দিই স্যার? এরিয়েশন দিলে আর কি, এরিয়েশন দিলে প্রতি মিটার স্কয়ারে 12টা থেকে 15টা, অর্থাৎ শতকে আসে কত, 500 থেকে 600 না, 12টা হইলে 4-12-48, হ্যাঁ 500 থেকে 600 এরিয়েশন আচ্ছা দিলে দিতে পারবে। আচ্ছা স্যার। আর আমরা স্যার যে অফিসিয়ালি মাটির পিএইচটা কোথাও মাপানোর কোনো সিস্টেম আছে যদি আমরা না কিনতে পারি কিটগুলো? অফিসিয়ালি সিস্টেম তো নাই, আমার কাছে পিএইচ টেস্ট করার যন্ত্র আছে, কিন্তু আপনি তো আমার থেকে 1000 কিলোমিটার দূরে। গভর্নমেন্টের থেকে, গভর্নমেন্ট কোনো অফিস আছে নাকি? এগুলা গভর্নমেন্ট ইয়াতে থাকে, ওই যে ফিশারিজ অফিসে থাকে, উপজেলা মৎস্য অফিসে কিটগুলা থাকে। এখন আপনারা জি ওদের স্যার। সাথে যোগাযোগ করেন, এটা ইজি একদম। নতুবা যদি ওদের কাছে না থাকে আপনারা নিজেরা একটা কিনে নেন, দামটা বেশি না, কয়েকজন মিলে একটা কিনেন। জি স্যার। আর হচ্ছে স্যার দানাদার, দানাদার যে প্রোবায়োটিক গুলা স্যার, হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা এই দানাদার প্রোবায়োটিক গুলা স্যার, এই যে দানা আমরা পুকুরে ছিটায় ফেলে দিব নাকি এগুলো আপনি হ্যাঁ, পানিতে জাস্ট গুলে সিটা ফেলে দিবেন, দেন? না কিচ্ছু করতে হবে না, জাস্ট সিটা এরিয়েশনটা, আপনার তো এরিয়েটর আছে পন্ডে, এরিয়েটরটা বন্ধ করে দিবেন, তারপর ইয়াটা সিটে দিবেন, ব্যাস। আর হচ্ছে স্যার কিছু প্রোবায়োটিক আমরা পাই লেখা আছে যে ভিয়েতনাম, থাইল্যান্ড, জাপানি, কিন্তু এখানে কিউআর কোড, না, ওইটা আপনি বারকোড ওয়েবসাইট টারকোড কিচ্ছু দেখবেন, নাই। ওদের ওয়েবসাইটে ঢুকবেন, ওদের কিউআর কোড থাকে, হ্যাঁ কিউআর কোড থাকে ওখানে, ওখানে ইয়ে করবেন, হ্যাঁ। কিন্তু প্যাকেটে স্যার কিউআর কোড দিয়ে দেয় না। না, না দিলে মনে করবেন যে এটা 2 নম্বর। ওয়েবসাইট দেখি, ওয়েবসাইট অ্যাড্রেস তো থাকার কথা। এগুলা যারা দিবে না এরা 2 নম্বর। প্রচুর মাস, পরিমাণে আছে স্যার বাংলাদেশে এগুলা। হ্যাঁ আছে তো, অবশ্যই আছে। যে বাংলাদেশে একমাত্র দেশ যে দেশে ফিট ছাড়া ইয়া হয়, মাছ চাষ হয়। দেখেন জি না, স্যার, জি স্যার। ফিট লাগে না। করাপশনের জন্য স্যার বাংলাদেশের লোকা ফার্টাইল ল্যান্ড। জি স্যার। স্যার থ্যাংক ইউ স্যার। আসসালামু Thank আলাইকুম, you. অন্য কি সুযোগ দিবেন। স্যার আমি তাবিল একটু কথা বলতেছি স্যার, সেটা হচ্ছে ওই যে কাউসার ভাই, আপনি হচ্ছে আপনার আমাদের এই গ্রুপে দেখলাম হান্না, হচ্ছে হান্না একটা হচ্ছে কিডস কোম্পানি, ওরা হান্না স্যার রোমানিয়ান না স্যার? হান্না, হান্না ইতালি আছে মনে হয়, রোমানিয়া আছে, ইতালিও আছে মনে হয়, আমি শিওর না। স্যার হান্নার ওরা যদি অথেন্টিক হয়, আমি হচ্ছে ওদের উত্তরাতে, কিংবা হ্যাঁ উত্তরাতে স্যার ওনাদের অরিজিনাল ছিল, স্টোর ছিল, আমি ওখানে গেছিলাম স্যার এখান থেকে আরো 3 বছর আগে। তো হ্যাঁ, ওদের স্যার টেম্পারেচার মিটারটা একটা নিছিলাম আর পিএইচ এর একটা নিছিলাম, কিন্তু হচ্ছে আমার টেম্পারেচারটা অ্যাকুরেট দিত, পিএইচটা স্যার অ্যাকুরেট হচ্ছে দিত না। অ্যাকুরেট দিত না বলতে স্যার কিছুদিন প্রথম অ্যাকুরেট দিছিল কিছুদিন, তারপর দেয়নি। তো আমাদের গ্রুপে দেখলাম হান্নান হচ্ছে কনসার্নস এর একজন আছে স্যার। তো না আমি আমার মনে বলি, হয় হান্নাটা আপনি দেখবেন যে যারা সেল করতেছেন, আপনি ওয়েবসাইটে ঢুকবেন, বাংলাদেশে কোনো ওদের ডিস্ট্রিবিউটরশিপ আছে জি কিনা স্যার, বা ডিস্ট্রিবিউটার স্যার ওই হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। জি তো জি ঠিক আছে, ওদের থেকেই নিবেন, হ্যাঁ জি জি বাইরে থেকে নিবেন না, বাইরে থেকে কফি হয় বাংলাদেশে। হান্না ধরেন যারা ডিস্ট্রিবিউটর আছে ওদের থেকে অনেকে কিনে নেয়, কিনে নেওয়ার পরে এক্সপায়ারি ডেট চলে যায়, তখন জি ওরা জি কিনা করে কি এখানে আবার ডেট লাগায়। কিন্তু আপনার ডাইরেক্ট ডিস্ট্রিবিউটর থেকে নেবেন। আর আপনার যেটা, আপনি হয়তো এটা কিট ওই যে প্রুফ কিনছেন, মানে ডিজিটাল মিটার গুলা কিনছেন, ডিজিটাল স্যার জি ডিজিটাল মিটার গুলা আপনাকে ক্যালিব্রেট করতে হবে, এটা কিছুদিন ঠিক থাকবে, বাকি ইউজ করার সময় সলিউশন দিয়ে ক্যালিব্রেট করে নিতে হবে। PS7 সলিউশন ওনাদের কাছে থাকে, PS7 থাকে আর PS4 থাকে, হ্যাঁ দুইটা দিয়ে ক্যালিব্রেশন করে আপনাকে ইউজ করতে হবে। আচ্ছা স্যার, যদি সেক্ষেত্রে আপনি ক্যালিব্রেশনের ওই বিষয়টা একটু, ওরা আমাদেরকে দিছিল স্যার ক্যালিব্রেশনের হচ্ছে হ্যাঁ, দিছিল, কিট দিছিল,
কিন্তু স্যার প্রথম তিন 2 না, মাস সলিউশন দিবে, অ্যাকুরেট। সলিউশন জি দুইটা স্যার, বোতল দিবে জি আপনাদেরকে। স্যার, 2টা বোতল দিছিল স্যার। একটা হ্যাঁ, হচ্ছে 8 এর 8 সামথিং লেখা ছিল, আর একটা 7 নিচে এরকম না ছিল স্যার। একটা 4 সম্ভবত, একটা 4 আর আচ্ছা একটা আচ্ছা, জি 7। জি স্যার, ওরকম ছিল। আমি যদিও আমার খেয়াল নাই, কিন্তু স্যার এটা ক্যালিব্রেট করতে পারিনি। আমি ইউটিউব দেখে চেষ্টা করছিলাম, না কিন্তু না, হয়নি স্যার। ক্যালিব্রেট ইজি। আমি বলি, আপনি ওই ওদের একটা ওই আপনার টেস্ট কিটের আছে না, ওই যে মুখটা আছে না, মুখটা যেটা জি মুখটা স্যার, লাগাই দেয়, এই যে এরকম 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 একটা আছে না। জি স্যার, ওখানে একটা মিটার আছে স্যার। হ্যাঁ, মিটারের মধ্যে যে একটা মুখ আছে না, মিটার জি যে বন্ধ স্যার, জি করে স্যার, সেন্সরের জি স্যার, ওদিকে, সেন্সর স্যার। হ্যাঁ জি ওইখানে সলিউশনটা ঢালবেন। ওইখান থেকে কিছু জি, সলিউশন ওখানে ঢালবেন, যাতে সেন্সরটা ডুবে। ঠিক আচ্ছা আছে? আচ্ছা, জি ঢালার পরে পিএস কত উঠতেছে দেখবেন। কিন্তু আপনি যে সলিউশনটা দিছেন ওইটার পিএস তো 7, আপনি জানেন। তখন আপনি ওইখানে একটা আছে, ওই যে কি বলে যে এটাকে নাড়াচাড়া, একটা স্ক্রু থাকে, এটাকে জি। ঘুরানোর জন্য একটা জিনিসও থাকে, স্যাপটা, স্ক্রু ও ড্রাইভারের মতো। আচ্ছা ওইটা দিয়ে ঘুরাইয়া আপনার ওই মিটারের মধ্যে 7 নিয়ে আসতে হবে। ও স্যার, তাহলে আমি ভুল করছি। আমি শুধু ডুবাইছি, কিন্তু এর পরে আর যে দুবাই ঘোরাইতে হয় এটা করিনি দুবাই স্যার। দুবাইলে তো আপনাকে ওই ইয়া নিতে হবে, ইয়া তো ওরা ওইটা ডুবাইলে ওটা হয়ে যাবে এরকম তো না। আচ্ছা, ঠিক বুঝতে আছে স্যার, পারছেন? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তসলিম ভাই, নাবিন হ্যাঁ, নাওয়ার ভাই, হ্যালো। নাবিন জি নাবিন আমি ভাই শুনতে পাচ্ছেন? জি আসসালামু আলাইকুম। সরি সরি। ওয়ালাইকুম আসসালাম। জি আমার একটু প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে মাঠ ঘের রেডি করার জন্য যে আপনি বলছেন 1 একরে রাইস ব্র্যান্ড 6 কেজি, প্রোবায়োটিক 60 গ্রাম, বাকিগুলো আমি বুঝতে পারিনি, নতুন তো। আমি এটা ইয়াতে দিব, এটা পিডিএফ করে গ্রুপে দিব আমাদের। ওকে। ওখানে লিখে আছে, ওটা দেখিয়েন। তারপরে সুডা লাগে 20% সুডা, তারপরে পানি লাগে। আপনি যে পুকুরের পানি ওই পুকুর থেকে নিতে হবে, যে পুকুরে ইউজ করবেন ওই জি পুকুরের পানি। আর এটা টোটাল প্রসেসটা আমি হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দিব, ওইখানে পাবেন। আর না বুঝলে আমার কল দিয়ে, নাকি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ওকে। আর বলছি কি যে আপনার কাঁকড়া, শামুক, ঝিনুক এগুলো আমার পন্ডে অনেক বেশি, এগুলো আমি কিভাবে মারবো? আম, এগুলা ইয়া দিয়ে মারবেন, ওই যে ডিসিড কেক আর টোবাকো ডাস্ট দিলে চলে যাবে। আরেকবার একটু বলেন। টোবাকো, টোবাকো ডাস্ট মানে টোবাকো তামাকের গুঁড়া আর হচ্ছে ডিসিড কেক। টিসিট কেক। হুম, ডিসিড এ কেক এটা বিক্রি করে। কতটা, শতকে কতটা? এটা তো এক এক কোম্পানির এক এক ইয়া থাকে, তবে আমি জেনারেল একটা আমার কাছে আছে, ওইটা আমার ওই যে ওই আজকে যেটা আপনাদেরকে দেখাইছি ওখানে আছে, ওইটা আপনি সেন্ড করে দিলে পাবেন। কিন্তু আবার ওই ইয়ে অনুযায়ী ডিফারেন্স থাকে, কোম্পানি অনুযায়ী। কারণ এখানে স্যাফোনিনের পার্সেন্টেজের একটা ব্যাপার আছে, কত পার্সেন্ট স্যাফোনিন থাকে এটার সাথে সম্পর্কিত। কিন্তু আমি টোটাল ওই আমার ইয়াটা দিয়ে দিলে আপনারা ওখানে পেয়ে যাবেন। উম, আর হচ্ছে আপনার আমার পুকুরে 90-95 দিন বয়স হয়েছে মাছের, হ্যাঁ, মানে এখন মানে গলদা, হ্যাঁ, এখন গলদার চাষ। তা হ্যাঁ, আপনার মানে আছে 11,000 গলদা, হুম। আপনার পুকুর হচ্ছে 25 শতকের। তো ওখানটা আমি মানে এয়ারেশন সিস্টেম আছে, 2টা এয়ারেটর আছে। তা আমি দিনে 4 টাইম দিই। তা ভোর, এখন তো শীতের সময়, তা রাতে দেয়াটা, রাতে তো দিই 3:30টা থেকে 5:30টা পর্যন্ত 2 ঘন্টা দিই, আর এদিকে সন্ধ্যা রাতেও দিই। তা এটা কি দেয়া ঠিক হবে? কারণ ঠান্ডা পানিটাকে তো ভিতরে নিয়ে যাচ্ছে এখন রাত। না, এটা তো আপনি আপনি আগে দেখেন যে এমনি এরিয়াটার এটা সাইজ কত, এখন ওজন কত হয়েছে? আপনার ওজন বেশি হয়নি, ওজন হয়েছে এভারেজ আপনার হয়েছে 22-23 গ্রাম, আর বড়গুলো হয়েছে 31 থেকে 37, 30 থেকে 37 গ্রাম, এটা 39 গ্রাম এরকম। নিচের দিকে মনে হয় একটু, ওই যে ভোরবেলার দিকে একটু ইয়া হতে পারে মনে হয়। এরপর আপনি আগে চেক করেন আগে চালানোর আগে, জি কারণ গলদাটা লো অক্সিজেনে সমস্যা হয় না। এটা বাগদার বেনামির মতো না। বাগদা বেনামি যেমন 4-এর নিচে আসতে পারে না, বা 3.5-এর নিচে আসতে পারে না। আর এটা আড়াই আড়াই পর্যন্ত প্রবলেম হয় না, 2.5 পর্যন্ত প্রবলেম হয় না। আপনি একদিন দেখেন, রাত্রে ভোর রাত্রে উঠে চেক করে দেখবেন, যদি ফারের মধ্যে চলে আসে তাহলে
এরিয়াটা চালাবেন আর কি, কারণ এখন তো ভোর রাত্রে এরিয়াটা চালালে আপনার টেম্পারেচার ডাউন হয়ে যাবে। তাহলে মানে ভোর রাত্রে আমি দেখবো যে যদি কানায় আসে সাইডে, তখন চালাইতে হবে। ও থাকে 2-4টা ওই এত থাকে। দেরিতে করে আপনি এত ডেনসিটি দিছেন কেন? অনেক দেরি হয়ে গেছে আপনার। এভাবে দিতেন, ওই যে প্ল্যানিংটা যাতে এভাবে হয়, এই শীত আস্তে আস্তে যাতে আপনার ডেনসিটিটা কমে যায়, এত আগে একটু আগে স্টকিং করলে ডেনসিটিটা শীত আস্তে আস্তে কমে গেলে মানে কি ওই একটু আগে আগে করলে বড় মাছগুলা সেল করে দিলেন, কিছু মাছ থাকলো, ডেনসিটিটা কমে গেল, আর এই রেটটা চালাইতে হইলো না। কারণ আপনি লাস্টের দিকে মনে হয় স্টক করছেন অনেক মাছ। হ্যাঁ, লাস্টের দিকে স্টক করছিলাম, তার মানে প্রথমে মানে আমি রেডি করতে পারিনি, মাঝখানে আমি এক কোটা ওঠানোর পরে আর আমি রেডি করতে পারিনি। তো ওইভাবে একটু কমাই দিতেন, ডেনসিটি কমাই দিলে একটু তাড়াতাড়ি বড় হয়ে যেত, মাছগুলো ধরতে পারতেন। ডেনসিটি মানে মাছ কম দিতেন আর কি, পুকুরে মাছ মাছ কম কম দিলে দিতাম। হ্যাঁ, কম। আমার মাছটা বেশি হয়ে গেছে। আমি ওই যে কাঁকড়া, শামুক, ঝিনুক এই যেটাই ছিল ওটা এত বেশি ছিল, যার জন্য মাছটা উঠাইয়ে আমাকে এই অল্প জায়গার ভিতরে 25 শতকের ভিতরে আমাকে আনতে হয়েছে। অনেক মাছ হয়ে গেছে, প্রতি শতকে অনেক মাছ হয়েছে। আর দেখুন একটু কেয়ারফুল থাকবেন আর কি। সেটাই। হুম। আর আমার মানে কতদিন পর নাজমুল ভাই, পলাশ ভাইয়া মানে কিছু বলতে চাচ্ছিল। তো হ্যান্ড রাইজ করিনি, বলতে চাইলে কি মাইক্রোফোন আমি তাকে এনে দিব, বলেন। শুরু কর। আর কি কারো কোশ্চেন আছে? হ্যান্ড রাইজ যখন মনে হয় মেবি আর কারো প্রশ্ন নাই। আচ্ছা, আমরা নেক্সট ডে পিএল কোয়ালিটি, পিএল সিলেকশন এটার উপর করব। হ্যাঁ, দেখি কখন করা যায়। জি স্যার। ওকে নাজমুল, শেষ করে দেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যারকে এবং সাথে সাথে সকল ভাই ও বোনদের যারা তসলিম ভাই আর নাজমুল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা উপস্থাপনের জন্য। তসলিম ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নাজমুল ভাইয়ের কাছে রিকোয়েস্ট থাকবে রেকর্ডিং এর ব্যাপারটা একটু ভালো করে দেখেন। ওকে ওকে, আমি 1 মিনিট বলে শেষ করে দেবো ইনশাল্লাহ। আসলে কি হয়, যেহেতু এখানে আমরা সবাই মানে এক অপরের সহযোগী, কেউ কারোর হচ্ছে প্রতিদ্বন্দ্বী নয়। যে অনেকে মনে করতে পারে যে মাইক আমারটা আগে দিচ্ছে না কারণ অন্য ভাইরা আগে দিচ্ছে। এখানে চেষ্টা করি আমাদের জায়গা থেকে যে যার হ্যান্ড রাইজ করা হয় আগে তাকে মাইক্রোফোনটা দেওয়া। আসলে একটা গ্রুপ বলি বা যাই বলি না, পরিচালনা করতে গেলে একটু হার্ড